এই দুনিয়ার মিছে ঘুলে ভাই আসা যাওয়ার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন কেবা আপন কেবা পর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। এর নবীর উম্মতের দল, এই দুনিয়া কিছুই না। জন্ম যেহেতু তোমার আছে, মৃত্যু তোমার আছে, সুতরাং মরার আগে তওবা করে মরো, আমল করে মরো, তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি তওবা না করতে পারো, পাপের কাজে যদি লিপ্ত হয়ে যাও, তাহলে কবরটা তোমার জন্য হবে ভয়ঙ্কর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। সুতরাং কেউ যদি জান্নাত চায়, কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, তাহলে সে যেন অবশ্যই নামাজ পড়ে। এরে নবীর উম্মতের দল, নামাজ পড়া ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে আরো বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা জেনে নাও, আমার মন চায় যখন নামাজের সময় হয়ে যায়, কেউ যখন নামাজে আসে না, তখন আমার মন চায় আমি নামাজের দায়িত্বটা কারো হাতে দিয়া আমি কিছু লাকড়ি সংগ্রহ করি, কিছু কাঠ সংগ্রহ করি। কাঠ সংগ্রহ কইরা যেই ঘরের মধ্যে যুবকরা নামাজ পড়ে না, সেই ঘরের মধ্যে ওই কাঠ দিয়া আগুন জ্বালাইয়া দেই। কিন্তু আমি জ্বালাই না কেন? কারণ ঘরের মধ্যে মা বোনেরা আছে, মা বোনেরা থাকার কারণে আমি ঘরের মধ্যে আগুন জ্বালাই না। এরে নবীর উম্মতের দল, নামাজের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন কঠিন কথা বলেছেন। কারণ মুসলমান যখন নামাজ পড়বে, মুসলমান যখন আল্লাহর গোলামি করবে, মুসলমান যখন আল্লাহর ইবাদত করবে, তখন এই মুসলমানদেরকে পরাজিত কেউ করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, কেউ যদি কবরের সওয়াল জবাবের উত্তর দিতে চায়, কেউ যদি ওই হাসর নাসরটা সহজ চায়, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। কারণ আমার নবী যেহেতু বলেছেন নামাজের হিসাব সর্বপ্রথম লওয়া হইবে, যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে, তার কবরটা হয়ে যাবে সহজ, তার ফুলসিরাতটা হয়ে যাবে সহজ, তার আখিরাতটা হয়ে যাবে সহজ। আর কেউ যদি নামাজের হিসাব দিতে না পারে, তাহলে কবরটা হয়ে যাবে কঠিন, ওই কবরে আযাব ভোগ করতে হবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য আজকে মরলে কালকে 2 দিন। দুনিয়ার জন্য বাড়ি করলা, গাড়ি করলা, অর্থ সম্পদ, টাকা পয়সা করলা, কিন্তু ওই আখিরাতের জন্য কোনো কিছুই করতে পারলা না। আজকে তোমরা যাদের জন্য বাড়ি করলা, যেই সন্তানের জন্য বাড়ি করলা, এই সন্তান তোমার কবরের সঙ্গী হবে না। যে স্ত্রীর জন্য গাড়ি করলা, এই স্ত্রী তোমার কবরের সঙ্গী হবে না। যে মা বাবার জন্য তুমি বাড়ি গাড়ি করলা, সেই মা বাবা তোমার কবরের সঙ্গী হবে না। আইসো একা, যাইবা একা, এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। ওই কবরে যাওয়ার আগে জীবনটাকে এমন ভাবে সাজাও যেন কবরে গিয়ে তোমার হাসতে হয়। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন
করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবাইকে সম্মানের দিক দিয়ে এক বানায় নাই, আবার সবাইকে টাকা পয়সার দিয়েও এক দিক, আবার সবাইকে টাকা পয়সার দিক দিয়েও এক বানায় নাই। কিন্তু অনেক টাকা পয়সাওয়ালা আছে যারা নামাজ পড়ে, অনেক টাকা পয়সাওয়ালা আছে যারা রমজানের রোজা রাখে, তাদের জীবনটা দুনিয়াতেও ধন্য, আখেরাতেও ধন্য হয়ে যাবে। এরে নবীরা আশিক আল্লাহর গোলাম, আজকে তুমি টাকার বড়াই করো, বাড়ির বড়াই করো, গাড়ির বড়াই করো, এই সব কিছু তো তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। এই জন্য প্রকৃত আমল যদি করতে পারো, সালাত আদায় যদি করতে পারো, তাহলে তোমার কবরটা সুন্দর হবে। আরে নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহুবার স্বপ্ন যুগে মেরাজ করেছেন। ওই মেরাজের মধ্যে যাওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজ করার পর আসমানের মধ্যে দেখে, জান্নাতের মধ্যে দেখে জুতার শব্দ শোনা যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতার শব্দ শুনেন, কে যেন ওই জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, ওই জান্নাত থেকে কিসের জুতার শব্দ শোনা যায়, কে জান্নাতের মধ্যে হাঁটা চলা করে? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব, এইটা তো জান্নাতের থেকে আওয়াজ আসে, আপনার সাহাবী হযরতে বেলাল ওই জমিনের মধ্যে থাইকা হাঁটাহাঁটি করে, ওই হাঁটাহাঁটির আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যেও প্রবেশ করাইয়া দিলেন। রাহমাতুল লিল আলামিনকে যখন জিবরাইল আমিন এমন সংবাদ দিয়া দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন, এমতা অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে তোমার জুতার শব্দের আওয়াজ, তোমার হাঁটা চলার আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়? এবার বেলাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো তেমন বেশি কিছু আমল করি না, কিন্তু আমি একটা আমল করি, তাহিয়াতুল ওযু, অর্থাৎ ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। এই 2 রাকাত নামাজ আদায় করার ফলে আমার মধ্যে এমন শক্তি সঞ্চয় হয়, আমার এমন ভালো লাগা কাজ করে, আমি এই ভালো লাগার কারণে অনেক ইবাদত করতে পারি, অনেক রাকাত নামাজ পড়তে পারি। এরে নবীর উম্মতের দল, এই জন্য তাহিয়াতুল ওযু অর্থাৎ ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাবেন। রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, আমি বুঝতে পারছি তুমি যে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করো, এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পায়ের শব্দ জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেয়। এরে নবীর উম্মতের দল, আজকে আমাদের মধ্যে নামাজ নাই। ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, যোহরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, মাগরিবের সময় মুয়াজ্জিন ডাক দেয়, এশারের সময় মুয়াজ্জিন ডাক দেয়। দিনে 5 বেলা ওই মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি এতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকার পরেও আজকে মুসলমান নামাজ পড়ে না। ফরজ তো পড়বে দূরের কথা, ওয়াজিব তো পড়বে দূরের কথা, সুন্নত তো পড়বে দূরের কথা, নফল পড়ে না। এর নবীর উম্মতের দল, আজকে আমরা নবীজির উম্মত হইলাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে শুয়ে থেকে এখনো আমাদের জন্য কাঁদেন।
এখনো আমাদের জন্য কাঁদেন, কিন্তু আফসোস সেই নবীর সুন্নত দাড়িটা রাখতে পারলাম না, সেই নবীর সুন্দর টুপি মাথায় দিতে পারলাম না, সেই নবীর সুন্নত লম্বা জামাটা গায়ে দিতে পারলাম না রে যুবক। এরে নবীরা আশিক আল্লাহর গোলাম, নামাজ পড়ো, নামাজ আদায় করো। ফরজ নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যাইবা। ওয়াজিব নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যাইবা। কিন্তু ফরজ ওয়াজিব আদায় করতে গিয়া সুন্নত মুআক্কাদা আছে, সুন্নত নামাজ আছে। ওই সুন্নত নামাজ যদি আদায় করতে পারো তাহলে তুমি নবীজির প্রিয় হয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এই জন্য ফরজ নামাজ ছাড়া যাবে না, সুন্নত নামাজ ছাড়া যাবে না, ওয়াজিব নামাজ ছাড়া যাবে না। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে যদি কেউ কিছু চায়, দুনিয়ার মানুষের কাছে যদি কেউ কিছু চায় তাহলে দুনিয়ার মানুষ তাকে ফিরাইয়া দেয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ খাস দিলে চাইতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে কখনো অপূর্ণ রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূর্ণতা দান করেন। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার একটা মাধ্যম হলো নামাজ। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের কোনো কিছু যদি দরকার হইতো, সাহাবায়ে কেরামের কোনো কিছু যদি প্রয়োজন হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতো, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতো নামাজের মাধ্যমে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, এই জন্য তোমারও যদি কোনো কিছু প্রয়োজন হয়, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারো তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাওয়া পূরণ করবেন। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ। সলাতুল হাজত নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, রাত 2টা 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে দোয়া করে মুনাজাত করে আমার আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, দুনিয়ার কারো কাছে মুহতাজ না হয়ে, দুনিয়ার কারো কাছে না চাইয়া, ও আল্লাহ আপনার কাছে চাইলাম। ও আল্লাহ, আপনি আমার চাওয়াকে পূর্ণতা দান করেন। যদি তোমার চাওয়াগুলো ভালো হয়, সঠিক হয়, তোমার চাওয়াগুলো যদি তোমার জন্য কল্যাণকর হয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই চাওয়াকে পূর্ণতা দান করবে।